সকল অভিন্ন নদীর বাধা অপসারণ করে ফারাক্কা তিস্তা সহ 123 অথবা 54 অথবা 130টি আন্তঃসীমান্ত নদীর ন্যায্যতার সঙ্গে ব্যবহারের চুক্তি স্বাক্ষর করতে হবে। তৃতীয় হচ্ছে আদালতের নির্দেশ মেনে 1940 সালের সিএস, এসএবিএস, আরএস, ড্যাব, পরিবেশ এবং জলাধার আইন মোতাবেক দেশের সকল নদী, খাল, পুকুর, জলাশয়, হাওর, বাওর, জলাধার সংরক্ষণ করতে হবে। 3 নম্বর হচ্ছে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদীর উৎস মুখে প্রায় 4 কিলোমিটার গড়ে তোলা মধুমতি মডেল টাউন, এটি নদীর উপরে গড়ে তোলা সেই মধুমতি মডেল টাউন নিয়ে মামলা হয়েছে। যিনি আমাদের রিজওয়ানা আপা, তিনি একটি মামলাও করেছিলেন। যেহেতু তিনি এখন সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন, আমরা আমাদের গবেষণায় দেখেছি বুড়িগঙ্গা নদী নিয়ে কথা হয় কিন্তু কখনোই এই প্রসঙ্গটি সামনে আসে না। বুড়িগঙ্গার উৎস মুখ গলাটিকে হত্যা করা হয়েছে, সেখানে নদীটি এখনো প্রবাহমান, মাঝখানে এই মডেল টাউনটি তৈরি হয়েছে। আমরা সেই মডেল টাউন উচ্ছেদ দেখতে চাই এবং আমরা সেই খান দিয়ে নৌ পরিবহন ব্যবস্থা দেখতে চাই। এটি আমাদের এই বর্তমান ডক্টর ইউনূস আমাদের প্রধান অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা সরকারের, তার সঙ্গে যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের এই অনুরোধ। 4 নম্বর হচ্ছে সমুদ্র, পাহাড়, বনভূমি, খাল, বিল, পুকুর, জলাশয়, নদ নদী দখলকারী, বালু খেকো, প্রাণ প্রকৃতি ধ্বংসকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। 5 নম্বর দেশের নৌপথে নিহত এ পর্যন্ত গত 53 বছরে প্রায় 20,000 নিহত শহীদের স্মরণে একটি জাতীয় দিবস ঘোষণা করতে হবে। এই যে তারিখটি আমরা দাবি জানাচ্ছি 23 মে তারিখ, যেটি আমাদের নগরের মাইলস্টোন হিসেবে কাজ করে। সেই 23 মে তারিখটি হচ্ছে আমরা নদী মাতৃক দেশে আমরা আন্তর্জাতিক নদী দিবস পালন করি, আন্তর্জাতিক নানা রকমের দিবস পালন করি। আমার দেশের একটি জাতীয় নদী দিবস নেই, সেই কারণে নদীমাতৃক দেশের জাতীয় নদী দিবস হবে 23 মে তারিখে, যে আন্দোলন আমরা গত 19 বছর থেকে করছি। 6 নম্বর জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক 37,000 নদী দখলদারের তথ্য মুছে দিয়েছে। সম্প্রতি এই সরকার আসার আগেই আমরা একজন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে পেয়েছিলাম, ডক্টর মনসুর আহমেদ চৌধুরী। তিনি যখন ছিলেন তখন একটি সমালোচনা উঠেছিল যে নদী দখলদারদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল, সেখান থেকে 37,000 দখলদারদের তালিকা সেখান থেকে মুছে দেওয়া হয়েছিল। সেই তালিকা আমরা পুনরায় সেখানে আপলোড দেখতে চাই। এটি এই মুহূর্তে সরকার যারা আছে তাদের কাছে আমাদের জোরালো দাবি যে 37,000 দখলদারের তথ্য মুছে দেওয়ার তালিকা প্রকাশ করে সকল দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। 7 নম্বরে রাজধানীর নড়াই নদীর উপরে রামপাড়া ব্রিজ, স্লুইস গেট, গুলশান লেক, হাতিঝিল, পান্থপথ, ধানমন্ডি লেক, পিলখানা থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত পুনরায় এর প্রবাহ সচল করতে হবে। 8 নম্বরে হারিয়ে যাওয়া, রাজধানী থেকে হারিয়ে যাওয়া 47টি খাল সহ সারা দেশের নদ নদীর উপর স্বল্প উচ্চতার সেতু অপসারণ এবং দেশের সকল খালের উপরে নির্মিত কালভার্ট এসব উচ্ছেদ করে নদীর সঙ্গে পুনরায় সংযোগ ঘটাতে হবে। 9 নম্বর নদী রক্ষায় নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করা জরুরি। বাংলাদেশে বহুত মন্ত্রণালয় আছে, পানি সম্পদ মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে। নদী মাতৃক দেশের সম্পদ হচ্ছে নদী, অথচ নদী সম্পদ মন্ত্রণালয় হওয়ার কথা ছিল যে বিভাগের, সেখানে নদী সম্পদ মন্ত্রণালয় নেই। আমরা চাই নদী রক্ষার জন্য নদী সম্পদ মন্ত্রণালয় গঠন করা হোক। নদী এবং পরিবেশ কর্মীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আন্দোলনে যারা নিয়োজিত থাকে তাদের জীবনের নিরাপত্তা, ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই 9টি দাবি হচ্ছে আমরা নগরের পক্ষ থেকে জানালাম এবং আমাদের আগামী দিনের